teaming with terrorists from the Islamic Revolutionary Guard Corps rough group. যুদ্ধবিরতি নাকি ধ্বংসের আগে এক গভীর দীর্ঘশ্বাস? মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের একটি ঘোষণা পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। গত 12 দিন ধরে চলা এক বিধ্বংসী সংঘাতের পর হঠাৎ কেন এই পিছুটান? এটি কি শান্তির পথে ফেরা, নাকি ইরানের জন্য পেতে রাখা ডোনাল্ড ট্রাম্পের কোনো সুপরিকল্পিত ফাঁদ? গত কয়েকদিনে আমরা দেখেছি বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে স্নায়ুযুদ্ধ। বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ করে দিয়ে ইরান যে সাহসী চালটি চেলেছিল, তাতে টাল মাটাল হয়ে পড়েছিল বৈশ্বিক বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি ছিল, হয় হরমুজ খুলে দাও, নয়তো চরম মূল্য চোকাতে হবে। কিন্তু পরিস্থিতির মোড় ঘুরছে এখন আলোচনার টেবিলে। সবার নজর এখন ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের সেই বার্তার দিকে, যেখানে তিনি ঘোষণা করেছেন 2 সপ্তাহের এক যুদ্ধবিরতি। ট্রাম্পের দাবি এটি তার প্রশাসনের এক পূর্ণাঙ্গ বিজয়। কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে? মার্কিন প্রশাসন কি সত্যিই হামলা থামিয়েছে, নাকি এটি কেবল আলোচনার নামে সময়ক্ষেপণ? ইরানের পক্ষ থেকে আসা 10 দফা প্রস্তাব এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু, যেখানে কেবল যুদ্ধবন্ধ নয়, বরং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর প্রতি টোল হিসেবে $2 মিলিয়ন দাবির মতো কঠিন শর্ত রয়েছে। একই সঙ্গে তেহরানের হাতে থাকা 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় মাথা ব্যথার কারণ। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা না সরালে এবং নিরাপত্তা গ্যারান্টি না দিলে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে না। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ইরান এখন এক অভাবনীয় শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইউরেনিয়ামের লিভারেজ ব্যবহার করে তারা ট্রাম্প প্রশাসনকে পিছু হটতে বাধ্য করেছে। অন্যদিকে ভিন্ন মত বলছে এটি ট্রাম্পের এক কৌশলী চাল। এই 2 সপ্তাহের বিরতিতে মার্কিন প্রশাসন হয়তো নিজেদের রণকৌশল নতুন করে সাজিয়ে নিচ্ছে। আলোচনার টেবিলে ইরানকে নমনীয় হতে বাধ্য করাই কি ট্রাম্পের মূল লক্ষ্য? সংশয় আরও বাড়ছে ইসরায়েলের ভূমিকায়। যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবানন এবং ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্ন কিছু হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি প্রশাসনের দাবি তারা এই চুক্তির বাইরে। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই যুদ্ধবিরতি কি আদৌ কার্যকর হবে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে মধ্যস্থতার আসর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে 2 পক্ষ যখন মুখোমুখি হবে, তখনই পরিষ্কার হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ইরান কি পারবে তাদের 10 দফা দাবি আদায় করে নিতে, নাকি ট্রাম্পের এই যুদ্ধবিরতির ফাঁদে পা দিয়ে বড় কোনো বিপদে পড়বে তেহরান? বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। একদিকে ট্রাম্পের অর্থনৈতিক চাপ এবং কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের কৌশলগত অবস্থান এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই 2 সপ্তাহের সময়টুকু কি শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি 16 এপ্রিলের পর আমরা এক ভয়ঙ্কর সংঘাতের সাক্ষী হব? নজর থাকবে ইসলামাবাদের সেই টেবিলে, যেখানে নির্ধারিত হবে আগামীর বিশ্ব মানচিত্র।